আপনারা সব অবগত রয়েছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর থেকে গত 4 মাসে অভূতপূর্ব উন্নয়ন এবং অগ্রযাত্রা সাধিত হয়েছে, যেখানে নির্বাচনী ইশতেহারে প্রণীত প্রতিটি বিষয়কে সেক্টর ভিত্তিকভাবে আইডেন্টিফাই করে সেই তালিকা অনুযায়ী আমরা আমাদের কর্মযজ্ঞ গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রতিটি মন্ত্রণালয়ের মতন করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি যেন মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্পগুলো আমরা দ্রুততম সময়ের ভেতরে বাস্তবায়ন করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এমন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যেখানে সমতা থাকবে, ন্যায্যতা থাকবে, শহর এবং গ্রামের মাঝে শিক্ষার যে পার্থক্য, বিভেদ বা বৈষম্য রয়েছে সেটি কমে আসবে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন যে তিনি সার্টিফিকেট নির্ভর কোনো শিক্ষা ব্যবস্থা নন, এমন একটি শিক্ষা ব্যবস্থা চান যার মাধ্যমে আমাদের শিশু কিশোর তরুণ তরুণীদের মাঝে আগামী বাংলাদেশ গড়ে তোলবার কাণ্ডারি হিসেবে নাগরিক মূল্যবোধ গড়ে উঠবে, সামাজিকতা, নৈতিকতা, পারিবারিক শিক্ষা গড়ে উঠবে। এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি চান যেখানে আমাদের শিক্ষার্থীদের ভেতরে আমরা ডিসিপ্লিন, ইন্টিগ্রিটি, ভ্যালিউজ, প্রিন্সিপালস এগুলো তৈরি করতে পারবো। যার লক্ষ্য হিসেবে ইতিমধ্যে আমরা দেখেছি যে দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমরা গার্লস গাইড, বিএনসিসি, রোভার স্কাউট এগুলোতে প্রাধান্য দিচ্ছি। একই সাথে দেশ জুড়ে স্পোর্টস এবং কালচারের সাথে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার মিশ্রণ পাঠাচ্ছি। আমরা একদম তৃণমূলের গ্রামীণ স্কুল থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত বিভিন্ন ধরনের দেশব্যাপী কম্পিটিশন শুরু করেছি এবং আমাদের লক্ষ্য বিতর্ক, সায়েন্স ফেস্টিভ্যাল, এন্টারপ্রেনারশিপ, বিভিন্ন ধরনের ইনোভেটিভ আইডিয়াকে নিয়ে এবং স্পোর্টসের বিভিন্ন ধারা বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যেন সেই ধরনের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারি। আমাদের স্টুডেন্টদের জন্য আমরা ইতিমধ্যে নতুন করে শুরু করেছি স্পোর্টসের জন্য, কালচারের জন্য, সামনে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের জন্য শুরু হবে এবং আমাদের আগামীর বাংলাদেশ গড়ে তুলবে যে শিক্ষার্থীরা তাদেরকে যেন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাদেরকে যেন দক্ষ, যোগ্য এবং কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারি, তার জন্য আমরা আমাদের এডুকেশন কারিকুলামকে ঢেলে সাজাচ্ছি। আমাদের মূল উদ্দেশ্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের যারা আগামী বাংলাদেশ গড়ে তুলবে তাদেরকে যেন বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত শিক্ষা ব্যবস্থা দিতে পারে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্টিভিটি থাকবে, আরো বেশি ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ থাকবে। বিশেষত প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 4 থেকে দুটো নতুন সাবজেক্ট ইন্ট্রোডিউস করছি। একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস আর একটা সাবজেক্ট হচ্ছে কালচার, অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া, এই তিনের সমন্বয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই, যেখানে তাদের ভিতরে টিম স্কিল ডেভেলপ করবে, ডিসিপ্লিন ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল এবং ট্রান্সফারেবল স্কিলস ডেভেলপ করবে। ক্লাস 6 থেকে আমরা আরো দুটো নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি আগামী শিক্ষাবর্ষে। একটা লার্নিং উইথ হ্যাপিনেস, অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা যেখানে ক্লাসে জোর করে পড়ানো হবে না, পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুখর পরিবেশে বিদ্যা অর্জন করবে। এবং আরেকটা কোর্স শুরু করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন। সেটা এই মুহূর্তে আছে কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি না। আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস 6 থেকে সবার জন্য প্রাথমিকভাবে থিওরিটিক্যালি এবং 8 অনওয়ার্ড অবশ্যই প্রত্যেকটা স্কুলের জন্য ধারাবাহিকভাবে আমরা ল্যাব স্থাপন করতে পারি এবং টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষার জন্য সকল শিক্ষার্থী এনজয় করতে পারে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন সে অনুযায়ী আমরা শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রমের বাইরেও সৃজনশীল এবং মেধার বহিঃপ্রকাশ ঘটে এমন বহুমুখী কর্মকাণ্ড শুরু করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী ইতিমধ্যে অবহিত করেছেন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাথমিক স্কুলে যেসব ছাত্রছাত্রী পড়ে তাদের মাধ্যমে কিন্তু আমরা ইতিমধ্যে একটা বিপ্লব সৃষ্টি করেছি ক্রীড়া ক্ষেত্রে। আপনারা তো অনেকেই সেভাবে লক্ষ্য করেননি যে এপ্রিল মাসের 6 তারিখ থেকে শুরু হয়ে গত প্রায় 2.5 মাস ধরে বাংলাদেশের তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত 11 লক্ষের বেশি ছাত্র এবং 11 লক্ষের বেশি ছাত্রী 65,342 স্কুল থেকে একটি ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এই প্রায় 11 লক্ষের বেশি ছাত্র এবং 11 লক্ষের বেশি ছাত্রী ওনারা গ্রাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ হয়ে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসেছে এবং এই 20 জুন ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় আর্মি স্টেডিয়ামে এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন। আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের এই শিশুদের যে স্পোর্টস পার্টিসিপেশন রয়েছে সেটাকে এনকারেজ করবার জন্য আপনারা মিডিয়া থেকে দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ওনাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবেন। আমাদের শিশু
শিক্ষকরা যখন দেখবে এই ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করার কারণে জাতীয়ভাবে স্বীকৃতি পাচ্ছে, আপনারা তাদেরকে ফিচার করছেন, হাইলাইট করছেন, স্বাভাবিকভাবেই তারা অনেক বেশি অনুপ্রাণিত হবে। প্রথম বছরে আমরা 22 লক্ষ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ চলমান এই প্রক্রিয়ায় পরবর্তী প্রতিযোগিতায় আমরা এই সংখ্যাটাকে অনেক বাড়াতে পারবো। আমাদের লক্ষ্য ধারাবাহিকভাবে অন্ততপক্ষে 50 লক্ষ শিক্ষার্থী যেন পরবর্তী ফুটবল টুর্নামেন্টগুলোতে সারা দেশব্যাপী ক্লাস 1 থেকে 5 এর ভিতরে অংশগ্রহণ করেন। এর পাশাপাশি আমাদের আরেকটা লক্ষ্য রয়েছে, যার প্রতিফলন হিসেবে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমরা স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া শোকেসিং এর একটা কম্পিটিশন রান করছি। ইতিমধ্যে এখানে আমরা দেখেছি 12,000 টিম অংশগ্রহণ করেছে। 12,000 টিমের প্রত্যেকটাতে 3 জন করে স্টুডেন্ট অর্থাৎ প্রায় 36,000 স্টুডেন্ট এবং 2 জন করে টিচার অর্থাৎ প্রায় 24,000 টিচার এখানে অংশগ্রহণ করেছে। তাদের বিভিন্ন রকমের উদ্যোক্তামূলক চিন্তা ভাবনা কি রয়েছে, খুব ভালো বৈজ্ঞানিক কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে এবং সেগুলোকে আমরা চেষ্টা করছি যে কিভাবে কমার্শিয়ালাইজ করতে পারি, ফান্ডিং প্রোভাইড করতে পারি, তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করতে পারি। এখানে যে ফাইনাল হবে সেটা এই মাসের 29 তারিখে এবং 29 জুনে সে অনুষ্ঠান হবে বাংলাদেশ শিক্ষামন্ত্রী সম্মেলন করলে। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে থাকবেন এবং সেখানে 100টি টিম থাকবে এবং 100টি টিমকে উনি পরবর্তীতে বিভিন্নভাবে মূল্যায়ন করবেন, স্বীকৃতি দেবেন, বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেবেন। সেই একই অনুষ্ঠানে কিন্তু আমরা একসাথে দেশ জুড়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি এবং আমাদের সেই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে 29,631টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে একটি বড় অংশ ভার্চুয়ালি থাকবে এবং ফিজিক্যালি মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ করবেন। আমাদের একটি বড় লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী বিএনপি নির্বাচনে প্রদত্ত যে ইশতেহার রয়েছে সেখানে জাতি বিনির্মাণের জন্য যে ইতিবাচক উদ্যোগগুলো রয়েছে, বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচি, গণশিক্ষা কার্যক্রম, শিশু কিশোরদের পাশে থাকা, এ ধরনের বহুমুখী উদ্যোগে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে চাই। আগামীর বাংলাদেশেই তোমরা গড়ে তুলবে, সুতরাং আমাদের এই ছোট ছোট ছাত্রছাত্রীরা যেন মানবিক মূল্যবোধ, পারিবারিক শিক্ষা এবং বলিষ্ঠ নৈতিক চরিত্র ছোটবেলা থেকে শিক্ষণ পায়, সেজন্যই মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং এখানে আমরা যারা রয়েছি 2 মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে একযোগে কাজ করে যাচ্ছি। আমাদের পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন সংযোজন বিয়োজনগুলো নিয়ে আসছি এবং সহশিক্ষা কার্যক্রম তথা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, স্পোর্টস এবং কালচারকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি, প্লিজ আমাদের যারা শিক্ষার্থী রয়েছে এই 2টা কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা একটু অনুপ্রেরণা যোগাবেন, জাতীয় পর্যায়ে তাদেরকে পরিচিত করে তুলবেন এবং এর মাধ্যমে ইতিমধ্যে যে বিপ্লব সাধিত হয়েছে সেটি যেন বাংলাদেশের প্রতিটা পরিবারকে আরো বেশি উদ্দীপ্ত করে, আরো বেশি উজ্জীবিত করে এবং শিক্ষার যে মূল উদ্দেশ্য সুনাগরিক হিসেবে বিভিন্ন ধরনের গুণাবলী সমৃদ্ধ হয়ে বড় হবে, সেক্ষেত্রে আপনারা যেন তাদেরকে প্রেরণা যোগান।